অধীর ঘনিষ্ঠ অধুনা তৃণমূল নেতা হুমায়ুন কবির ইউসুফ পাঠানের ক্যাচ ধরতে দলের জার্সি ছাড়াই মাঠে নামতে প্রস্তুত। বহরমপুরের দীর্ঘকালের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আগেই বলেছিলেন, মুসলিম ভোট পেতে ইউসুফকে খেলাচ্ছেন মমতার রাজনীতিকে সাম্প্রদায়িক রাজনীতির তকমা দিয়ে দিয়েছেন অধীর। ইউসুফ পাঠানদেরকে আপনি কোথায় নিয়ে এলেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি আপনার সংকীর্ণ রাজনীতি করতে, আপনি ধর্মীয় তাস খেলতে, আপনি বিভাজনের রাজনীতি করতে, এখানকার রাজনৈতিক বাতাবরণে এক বিষাক্ত মতবাদ খাড়া করতে, ভালো একটা খেলোয়াড় আমাদের, তাকে আপনি নিয়ে আসছেন, তাকে আপনি নর্দমায় নামাবেন, তাকে দিয়ে আপনি আপনার কুৎসিত খেলা খেলাবেন। এইটাই তো আপনার গেম। দলের মধ্যে হুমায়ুনের বিদ্রোহ নতুন নয়। ইউসুফের কল্পিত মুসলিম ভোটে থাবা বসাতেই পারেন হুমায়ুন। ভোটের মুখে তার অবস্থান কিছুটা হলেও তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করেছে রাজনৈতিক মহলের একাংশ। আমি প্রাথমিকভাবে কিছু বলিনি, পরে একদিন ভেবে দেখলাম যে মুর্শিদাবাদের রাজনৈতিক সচেতন জনগণ বা ভোটার তারা এটা ভালোভাবে নিচ্ছে না, যে আমরা যাকে ভোট দেব, যে এমপি বানাবো, তাকে আমাদের যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট নিতে গিয়ে বা একটা কোনো ফর্মে সই করতে গিয়ে বা কোনো কিছু কাজে তাকে পাওয়া যাবে না, তাকে কেন ভোট দেব? এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া। সেটার জন্য আমি নিজেও তাদের কথাটাকে গুরুত্ব আছে ভেবে আমি ভেবেছি যে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের নিজের দায়িত্ব করবে জনতা পার্টি। আর তৃণমূলের প্রার্থী ছিল সভাধিপতি, ওই জেলার এক্স সভাধিপতি সিদ্দিকা বেগম, তারও হয়েছে ভোট 14,631। আর আমি টেবিল চিহ্ন নিয়ে রেজিনগরের মানুষ আমাকে 74,210 ভোট দিয়েছিল। আগামী দিনে আমি নির্দলে কি ভোট পাই, আমার কি জনসমর্থন আছে, এটা আমি যাচাই করব। মানুষ আমাকে ভালোবাসে কতটা, আমাদের কতটা নেতা মানে, সেটা তো যাচাই করারও, তাই করব। কোথায় পোল হবে, কবে নির্বাচন হবে, কবে মনোনয়নের ডিএম অফিসগুলোয় গিয়ে মনোনয়ন সাবমিট করার, সেসব শিডিউল আসতে দিন, তারপরে সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন? সম্ভাবনা প্রবল। দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই নিতে পারে। আমি ওর জন্য তৈরি আছি। বিজেপিতে যাবেন আপনি? কোথাও যাব না। আমি আগেও বলেছিলাম, আবার বলছি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনও করছি। তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে, এটা যাবে না। আমরা মানুষের জন্য দল করি, মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই। মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না, তাদের মতামতকে গুরুত্ব দেব। তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব, সর্বময় নেতৃত্ব, তার তো সব সুপ্রিম পাওয়ার। এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন, কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেনি, কথা বলে দিন আপনার না, সেটা তেনাদের তো পাওয়ার আছে, আমাকে সাসপেন্ড করে দেওয়া, সব কিছু তো তাদের হাতে, করে দিই। উনি আমার কোনো ভূক্ষেপও নেই, কোনো এ নিয়ে কাউকে কাকতি মিনতিও করতে চাব না যে আমাকে কেন করা হলো, এগুলো। আমি মানুষের দরবারে যাব। এর আগেও গেছি, 2016-তে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল, ওই শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন, এই সৌমিক হোসেন যে রানীনগরের এমএলএ, এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল, তার যোগ্য জবাব আমি দিয়েছিলাম। এমন অবস্থায় হুমায়ুন নির্দল লড়লে ইউসুফ তথা তৃণমূলের যাত্রা ভঙ্গ করা অধীরের পক্ষে সহজ হতে পারে বলেই অনেকের ধারণা। চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।